হ্যালো ভাইরাল জনগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে দেখলাম ইউটিউবে, ফেসবুকে সার্চ করে কোনো জায়গায় ক্যাসেট পিপল খোলার ভিডিও পাই নাই। আমি কিভাবে খুলবো? তাই এটা তো অনেক মেকানিক জনগণ আছে যে যারা মেকানিকের কাছে না যে নিজের টাকাটা মেকানিকের খরচটা বাঁচানোর জন্য ইউটিউব থেকে ভিডিও দেখে নিজেরা বদলায়। ইউটিউবে ভিডিও নেই, তাই এই উদ্দেশ্যে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখো কিভাবে ক্যাসেট পেপারটা বদলানো হয়। এই ভিডিওতে আমরা এটাই দেখাবো। প্রথমে আমি এটা যাতে না ঘুরে একটা শক্ত কিছুতে পিছন দিয়ে বুতো দিয়ে দিচ্ছি। বুতো দিয়ে শক্ত করে ধরছি এবং এটার নাটটাও অনেক টাইট, হাত দিয়ে ঘুরিয়ে খোলানো যায় না। তা আমি হাতুড়া দিয়ে বাড়ি দিয়ে এটা খোলার চেষ্টা করছি। তোমরা দেখো এটা নাটটা অনেক টাইট, এটা হাত দিয়ে খোলা যায় না মোট কথা। তো তোমরা দেখো আমরা কিভাবে খুলে এটা নাটটা লুজ করে দিয়েছি। এখন এটা নাটটা ঘুরিয়ে খুলে নিব। এটাকে নাটটা ঘুরিয়ে লুজ দিয়ে এটাকে খুলে নিয়েছি। এবার এটার ভিতরে নতুন একটা ক্যাসেট পিপল লাগিয়ে দিব। তোমরা দেখো বেয়ারিংটা ঘুরছে এবং ঘুরছে, তাই আমরা চেষ্টা করছি এটার ভিতরে আরেকটা লাগিয়ে দেওয়ার জন্য। ক্যাসেট পিপল, নতুন ক্যাসেট পিপল বেয়ারিং ঠিক আছে, ক্যাসেট পিপলটা নষ্ট হয়ে গেছিল, তাই আমি একটা ক্যাসেট পিপল কিনে নিয়ে আসলাম বাজার থেকে। তোমরা যে কোনো সাইকেল মার্ট দোকানে পেয়ে যাবে এটা। আমি এটা লাগিয়ে এনেছি, তোমরা ভিডিওটা দেখো কিভাবে তৈরি করা হয়। এখানে আমি একটা এক্সট্রা কাটা লাগিয়ে দিচ্ছি 8 গিয়ারের জন্য। ক্যাসেট পেপারটা ছিল 7 গিয়ারের, আমি আরেকটা গিয়ার বাড়ানোর জন্য 8 গিয়ারের আরেকটা কাটা লাগিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে 8 গিয়ারের এই কাটাটা, অথবা 8 গিয়ারের এই ক্যাসেট পেপারটা পাওয়া যায়। তোমরা দেখো আমি কিভাবে এটা বদলাই। তোমরা দেখলে তোমাদের জন্যই ভালো, এটা তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। এখন এটার উপর দিয়ে নাটটা লাগিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তারপর আরেকটা নাট আছে ওইটা লাগিয়ে দিব। তোমরা দেখো তো এটা লাগিয়ে দিয়েছি, এখন টাইট দেব। শেষ আমাদের লাগানো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে।